আজ 5 দিন হলো অনুরাধা চলে গেছে। ছেলেও চলে গেল কর্মস্থলে বেঙ্গালুরু। এয়ারপোর্ট থেকে ফিরে ফ্ল্যাটের দরজা খুলতেই একটা নিস্তব্ধতা অনুভব করলেন সুরঞ্জিত। অনেকদিন পর এসে ঢুকলেন অনুরাধার ঘরে। অনুরাধার খাটে বালিশের পাশে রাখা একটা ডায়েরি, ছোট ছোট কবিতা লিখেছে অনুরাধা। কবিতা লিখতে অনুরাধা জানতেই পারেনি কোনোদিন। মনে মনে ভাবলেন তিনি। একদম শেষ পাতায় চোখ আটকে গেল সুরঞ্জিতের। কালকে আমার খুব ভয় করছিল সুরঞ্জিত। প্যালপিটেশন হচ্ছিল, কেউ ছিল না আমার পাশে। ঘন ঘন জল খেয়েছি। আমি তোমার কাছে কি কোনোদিন কিছু চেয়েছি? চাইনি, তাই কিছুই পাইনি। সেই কবে থেকেই আমি একা একা বাঁচছি। কখনো মুখ ফুটে বলতে পারিনি তোমাকে চাই। তোমার কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু গেলে তো শুধু হতাশা। তোমার জগৎ অন্যরকম, মিল নেই আমার সঙ্গে। 32 বছরের বিবাহিত জীবনে মাত্র 4 বছর কাছাকাছি ছিলাম আমরা। তারপর থেকে কেবল দূরে দূরে। দূরত্ব সৃষ্টি হলে বোধহয় সেটাকে নৈকট্যের মোড়কে আর মুড়ে ফেলা যায় না, তাই না? এটা আমার বিবাহিত জীবনের প্রহসন। এই হাসি খুশি আমিটা আজন্ম খুব একা। তুমি যেমন আছো তেমনই থাকো। আমি যেমন বাঁচছি তেমনই বাঁচবো। এই কথা কটা লিখতে পেরে বড় হালকা লাগছে, জানো। অনুরাধা, 7/7/17। ক্যালেন্ডারের 11 সংখ্যাটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সুরঞ্জিত।